ইন্ডিয়া সুন্নতুল জামাত ক্রমশ দাদা হুজুরের সিলসিলা বিরোধী করেই চলেছে। দাদা হুজুরের সিলসিলাকে নস্যাৎ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। সেই চক্রান্তে শামীম সিদ্দিকী পা দিয়েছেন। কেউ একজন মন্তব্য করেছেন, এই বিষয়ে সুন্দর করে বোঝার জন্য আমি এর সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিচ্ছি যে ঘন ঘন মজলিসে আলোচনা আর ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় বাইট, এবং সেই সোশ্যাল মিডিয়ার বাইটের ভিতরে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত আলেমদের উপরে আক্রমণাত্মক ভূমিকা নেয়া, এটা এই বিষয়টার উপরে আপনি তাদেরকে কি ভাবছেন? তারা কি নতুন করে আরেকটা সিলসিলার জন্ম দিতে চাইছে? সদস্য হলেই কাফের মোনাফেক, আর সুন্নতুল জামাত দল ত্যাগ করলেই সে আল্লামা, এই উপাধিটা পাচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? কুচক্রিকা আলেম, তথাকথিত বক্তা, তিনি বলেছেন ফুরফুরা শরীফের আবু ইব্রাহিম হুজুরের পাগড়ি চুরি করে মুফতি আব্দুল কাইম সাহেব পীর হয়েছেন। পাগড়ি মানে পীর হতে গেলে কি পাগড়ি পাওয়াটা আবশ্যক? এ বিষয়ে আপনি যেটা বলতে চাচ্ছেন কি আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইকে সম্মানে বড় করানো ছোট করা? ক্রমশ দাদা হুজুরের সিলসিলা বিরোধী করেই চলেছে। দাদা হুজুরের সিলসিলাকে নস্যাৎ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। সেই চক্রান্তে শামীম সিদ্দিকী পা দিয়েছেন। কেউ একজন মন্তব্য করেছেন, সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমি আরেকটুখানি এগিয়ে যাই। কোরআনে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক নিজেই বলেছেন যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করেছি এবং খয়রে উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাত বানিয়েছি। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহির সিলসিলাকে নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন। সম্পূর্ণ একটা বাজে কথা। এটা বাজে কথা, তার কারণ হলো একটাই, যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন বিরোধী শক্তির বিরুদ্ধে বিরাটভাবে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছেন। আল্লামা হুজুরের কেতাবকে পাশে রেখে, দাদা হুজুরের মতাদর্শকে সামনে রেখে, কোরআন এবং হাদিসের আলোকে বলিষ্ঠ কণ্ঠে যেভাবে কথা বলেছেন, আমরা একেবারে যতটুক জ্ঞান আল্লাহ দিয়েছেন সেই জ্ঞানের উপরে আমরা এটা ভেবেছি যে নিঃসন্দেহে মুফতি সাহেব হুজুর সহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন, এ সংগঠন দাদা হুজুরের মতাদর্শকে আরো এস্টাবলিশ করতে চাইছে। যারা বলছে যে এরা নস্যাৎ করছে, নিঃসন্দেহে পরোক্ষ করতে হয়তো তারাই ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে পারছে না বলে হয়তো নস্যাৎটা তারাই করছে, এছাড়া আমার আর কিছু। ঠিক, ধন্যবাদ ভাই মাওলানা আশিক বিল্লাহ সাহেবকে। তিনি আমাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলেন। আমরা অধীর আগ্রহের সঙ্গে সময়গুলো অতিবাহিত করছি যে আমাদের মধ্যে পৌঁছাবেন পীরজাদা শামীম সিদ্দিকী। শামীম সিদ্দিকীর আশা আর আপনাদের তাকে স্বাগত জানার প্রস্তুতিটা সম্পর্কে একটু বলুন। না, আমাদের প্রস্তুতি একেবারে বলা যায় 100-100। তবে কোরআন বলেছে, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদের খুবই সামান্যতম জ্ঞান দান করেছি। সেই সামান্যতম জ্ঞানের উপরে যতটুকু বুঝেছি, আজকে হুজুর আশাটা সত্যি সত্যি আমাদের প্রস্তুতি এবং আমাদের আবেগ, আমাদের ইচ্ছা, আমাদের সদিচ্ছা, আমাদের যে আবেগ প্রবণতা, এতে এতটুকুও ত্রুটি নেই। কারণ ত্রুটি আমাদেরকে ঊর্ধ্বতন হুজুরগণ এতটুকুও রাখতে দেননি। কারণ তিনি যখন সংগঠনকে খুব ভালো মনে করেছেন বলেই আসছেন, অবশ্যই তার আশাটাকে আমরা স্বাগত জানাই এবং আমাদের পূর্ণ প্রস্তুতিতে আমরা আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমি আর বলবো না, ভুল ত্রুটি হলে। সুন্নতুল জামাতের সদস্য হলেই কাফের মোনাফেক, আর সুন্নতুল জামাত দল ত্যাগ করলেই সে আল্লামা, এই উপাধিটা পাচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? এ সমস্ত বিষয়ের উপরে আমি একেবারেই কোন রকমের প্রস্তুতি ছাড়াই যখন বলছি, দেখুন, কাউকে যদি কাফের বলা হয়, যে কেউ যদি কাউকে কাফের বলে, তবে সে যদি প্রকৃতপক্ষে কাফের না হয় তাহলে সেটা নিজের দিকে ঘুরে যায়। এমন কথাও হাদিসে এসেছে যে যাকে কাফের বলা হলো সে যদি কাফের না হয়, তাহলে বলনেওয়ালা যতক্ষণ কুফরিতে না পৌঁছাবে হয়তো আল্লাহ তাকে মৃত্যু দেবে না। এটা একটু আমি ভাষাটা ঘুরিয়ে বললাম। ঠিক তার পাশাপাশি আল্লামা, এটা তো একটা বিরাট বড় কথা, যাকে তাকে দেওয়া যায় না। আমরা জানি যে হুগলি জেলার নবাবপুরে যখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা বিরাট হানাফি কনফারেন্সে ছিলেন, সে জায়গায় বসিরহাটের বড় মাওলানা আল্লামা বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি তাকে বলেছিলেন আল্লামা। এবং মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি তাহকিকুল মাসাইল কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে বঙ্গ গৌরব আলেম শুধু নন, তিনি ভারত গৌরব আলেম। তাহলে দেখা দৃষ্টিতে বোঝা যায় আল্লামা কাকে বলা যায় আর কাকে বলা যায় না। নিশ্চয়ই যদি এটা
জ্ঞানের গভীরতায় কোনো ব্যক্তি পৌঁছাতেন, তাহলে বোঝা যেত যে আল্লামা বলাটা কতটা যুক্তিযুক্ত হয়েছে। ঠিক তার পাশাপাশি আরো একটা কথা বলতে পারি যে আল্লামা কথাটা যেমন বিরাট একটা গুরুত্বপূর্ণ এবং মজবুত শব্দ বা বাক্য, ঠিক তার পাশাপাশি আল্লামা তো যাকে তাকে বলা যায় না। তবে যাকেই আল্লামা বলা হোক না কেন, জাতি এখন সচেতন এবং জাতি জ্ঞান চক্ষে বুঝে নিচ্ছে যে প্রকৃত আল্লামা কে। কোনো একজন কুচক্রিকা আলেম, তথাকথিত বক্তা, তিনি বলেছেন ফুরফুরা শরীফের আবু ইব্রাহিম হুজুরের পাগড়ি চুরি করে মুফতি আব্দুল কাইম সাহেব পীর হয়েছেন। পাগড়ি মানে পীর হতে গেলে কি পাগড়ি পাওয়াটা আবশ্যক? এ বিষয়ে আপনার মন্তব্য কি? কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, যে তোমরা হে ঈমানদারগণ তোমরা আমলের ওসিলা ধরো, একটা ওসিলা ধরো। তা তফসিরে জালালাইন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশশাফ, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে ফি জিলালিল কোরআন, তারপরে আরো অন্যান্য যত তফসিরে আমি দেখেছি, তফসিরে আনোয়ারুল কোরআনে 17টা পয়েন্টের ভিতরে একটা পয়েন্টে আছে যে তোমরা পীরের ওসিলা নাও, আর বাকি সব আমলের ওসিলা বলা হয়েছে। পাগড়ি চুরি করা প্রথম কথাটাই হলো অসত্য, এ কথাটা একেবারেই অসত্য কথা, এটা বলতে নেই। 2 নম্বর কথা হলো যে পাগড়ি চুরি না করলে পীর হওয়া যায় না, বা পাগড়ি চুরি করেছেন, এই কথাগুলো একেবারেই ঠিক নয়। এই কথাটা আরেকটুখানি বলতে পারি, হাদিসে কুদসির ভিতরে এসেছে, মানা আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবুন। আল্লাহ পাক মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরকে যদি এই ইবারতের উপরে আল্লাহ তাকে পৌঁছে দেন, অথবা তিনি যদি আল্লাহ পাকের অলি বান্দা হয়ে থাকেন, আর আমরা যে তাকে আল্লাহ পাকের অলি বান্দা এবং বড় বড় মুখ থেকে আল্লামা পীর বলে তার নামে যা কিছু শুনছি, যারাই এটা বলেছেন ওই হাদিসের এবারতে মানা আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবুন, আল্লাহ পাক নিজেই বলেছেন আমার অলি বান্দাদের বিরুদ্ধাচরণ যারা করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। অর্থাৎ এই সমস্ত বাজে কথা বলে কারোর মর্যাদাকে স্তব্ধ করা যাবে না। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, মর্যাদা দেনেওয়ালার মালিক আল্লাহ, মর্যাদা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ যাকে বড় করবেন সারা দুনিয়া তাকে ছোট করতে পারবে না। যার সত্যি সত্যি প্রকৃত জ্ঞান আছে, জনগণ জাতি ঠিক তাকে চিনে নেবে। এই জন্যে পাকড়ি চুরি করাটারা এসব বাজে কথা, এসব কথা বলে কাউকে কোনোদিনের জন্য স্তব্ধ করা যাবে না। আমি এটাই জানি। লাস্ট প্রশ্ন, যাকে তাকে হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছেন কি আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইকে সম্মানে বড় করা না ছোট করা? এটা যেমন একটা দিক যে আল্লামা যিনি বলছেন, আসলে আমরা তাকে আগে বিচার করি সেই ব্যক্তিটা কেমন, তারপরের বিচার হলো এটাই। আমার যতটুক ধরা পড়েছে যাদেরকে আল্লামা বলা হয়েছে, আমার মনে হয় বলনেওয়ালার চেয়ে শোননেওয়ালারা বেশি লজ্জা পেয়েছে যে সত্যি সত্যিই আমরা ওই দরজার অধিকারী নই, তারপরেও আমাদেরকে উনি কেন বললেন, এটা আমার মন বলেছে। এই জন্যে আল্লামা বলাটাও, আল্লামা হুজুর রহমতুল্লাহি আলাই তার কিতাবের একটু যেন উল্টো দিকে হয়ে যায়। কারণ আল্লামা যাকে তাকে বলা যায় না, কারণ আল্লামা হলো একজন মহা জ্ঞানবানকে বলে, মহৎ জ্ঞানীকে বলে। এই জন্যে উল্টোপাল্টা কথা বলা না বলাই ভালো। যিনি বলেছেন, আসলে আমার ধারণা আল্লামা শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক এবং পারিভাষিক অর্থটাই হয়তো তিনি জানেন না, এই জন্য তিনি বলেছেন, ও বলাটাকে আমরা ধরবো না। এই প্রশ্নটাকে আরো সুন্দর করে বোঝার জন্য আমি এর সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, যে ঘন ঘন মজলিসে আলোচনা আর ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় বাইট, এবং সেই সোশ্যাল মিডিয়ার বাইটের ভিতরে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত আলেমদের উপরে আক্রমণাত্মক ভূমিকা নেয়া, এটা এই বিষয়টার উপরে আপনি তাদেরকে কি ভাবছেন? তারা কি নতুন করে আরেকটা সিলসিলার জন্ম দিতে চাইছে? তা যদি এটাই বলতে হয় তাহলে কি আর বলবো, যে একটা স্থিরতার জায়গায় পৌঁছে গেলে আর বলবে না। চতুর্দিকে যখন জয় জয়াকার হয়ে যাচ্ছে, দিক বিদিকে বিভিন্ন দিকে যখন মাদ্রাসা, কেরালা মডেল, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা যখন হয়ে যাচ্ছে, তখন এমনি সত্যি সত্যি তৃতীয় পক্ষ একটু অস্থির হওয়াটাই স্বাভাবিক। যার কারণে হয়তো তারা একটা জায়গায় আসতে চেষ্টা চালাচ্ছে। তবে আমরা এটা মনে করি, সত্যি সত্যি যদি তাদের মধ্যে জ্ঞান থাকে, আল্লাহ পাক যদি জ্ঞান দিয়ে থাকেন, তাহলে কখনোই এটা নতুন করে আরেকটা দল গঠন করতে যাবে না। ও সব আল্লাহর মেহেরবানি, একসঙ্গে এক ছাতার তলাই এ কাজ
একসাথার তলায় থেকেই চলবে ইনশাআল্লাহ। এই জন্যে নতুন করে পক্ষ তৈরি করার কোনো জায়গা নেই। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি শরিয়াত মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। ভুল ত্রুটি বেয়াদবি মাফ করবেন, দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।